পোলটা যে এখন যেতে যেতে ভেঙে যাবে, তুমি কি দায়িত্ব নেবে? হ্যাঁ, ও তো মানুষের দায়িত্ব নেবে, নাহলে যখন এসেছিলে তখন থাকবে। এইসব কথা এখন বলনি, যখন আসবে বলো। লক্ষ্মী মানে বসে আছি, যেখান থেকে হয়েছিলি এসে আমার দাঁড়িয়ে দেখ কত ভালো আমরা আছি। নাহলে বেরিয়ে যা, বেরিয়ে যা, 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 দূর হয়ে যা, যা, যা। আমি প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা আরও বেশ কিছু জনগণ গিয়েছিলাম, দোকানদার এবং সাধারণ নাগরিকজন গিয়েছিলাম। ওনার সাথে ব্রিজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করলাম। উনি বললেন যে এটা তো সরকারি কোনো রকমভাবে অনুমোদন পাওয়া যাচ্ছে না, ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছে না, ঠাকুরানী চকে খানাকুল 1 নম্বর বিডিও সাহেব, এসডিও সাহেব কিংবা ঊর্ধ্ব নেতৃত্ব কোনো রকমভাবে আমার দিকে সহযোগিতা করবে। এরকম নতুনভাবে কোনো স্কিমের করা হয়েছে, সেটা ইমিডিয়েটলি হয়তো 6 মাসের মধ্যে ব্রিজটার কাজ চালু করা যেতে পারে নতুন ব্রিজে, কিন্তু এই ব্রিজ রিপেয়ারিং এর জন্য কোনো রকম সহমত পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা একটা কথাই বলেছিলাম যে এই ব্রিজটার উপর দিয়ে যে ঝুঁকি নিয়ে এখন বর্তমানে সবাই প্রশাসনিকভাবে যাতায়াত করছি আমরা, তার চাইতে অন্তত এটাকে ভেঙে দিয়ে নতুনভাবে এটা একটু রিপেয়ারিং করে দিলে তাহলে মানুষ সাধারণভাবে সাহসের সঙ্গে যাতায়াত করতে পারে। উনি বললেন এই কাজটা করার জন্য কোনো এজেন্সি পাওয়া যাচ্ছে না। ওনাকে আমি একটা দাবি করলাম যে আপনি আজকে যে টেন্ডার পাস করাচ্ছেন কিছু এজেন্সিকে ডেকে নিয়ে ওনার দিকে সহমতভাবে একসাথে বসিয়ে সবাইকে মিলে এই কাজটা করার উদ্যোগ নিতে বলুন। তারপর যে টাকাটা ব্যয় হবে সেই টাকাটা সরকারি প্রশাসনিকভাবে না, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে দেশ থেকে গ্রাম থেকে এবং পার্শ্ববর্তী গ্রাম কিংবা বাইরে ঠাকুরানী চক গ্রাম যে ছেলেরা, বাইরের গ্রামের যেসব ছেলেরা কর্মসূত্রে দেশের বাইরে ঠাকুরানী চক তথা পশ্চিমবঙ্গের বাইরে কর্মসংস্থানের মধ্যে রয়েছে, ওনাদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা রিপেয়ারিং আমাদের নিজের টাকা ব্যয় করে নেব। কিন্তু এটা তো একটা বৃহত্তর সমস্যা, এটা শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয় এবং ঠাকুরানী চক গ্রামের সমস্যা নয়। এই সমস্যাটা গোটা ঠাকুরানী চক নয়, গোটা খানাকুল থানা তথা পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের সমস্যা। সেই সমস্যাটা বৃহত্তর সমস্যার সমাধানের জন্য ওনার কাছে এসেছিলাম যে আপনার এজেন্সির দিকে চাপ তৈরি করুন, যাতে ব্রিজটা রিপেয়ারিং ওনারা সমষ্টিগতভাবে সবাই সমস্ত এজেন্সি একসাথে সহমত হয়ে এই ব্রিজটা যেন ওনারা রিপেয়ারিংয়ের দায়িত্ব নেয় এবং সেই টাকা পয়সা যেটা লাগবে সেটা আমরা নিজস্ব গ্রামীণ কালেকশন করে সেই টাকাটা বেয়ার করতে রাজি আছি। ওনার দিকে এই দাবিটা দিন। প্রধান সাহেব বললেন উনি 2-1 দিনের মধ্যে ওনার এজেন্সির দিকে ডেকে নিয়ে বসবেন, ডেকে নিয়ে বসে ওনার দিকে জানাবেন যে কিভাবে ব্রিজটা রিপেয়ারিং করে যায়, তোমরা সহমতভাবে একসাথে ব্রিজটা রিপেয়ারিং করার দায়িত্ব নিন এবং টাকা পয়সা যেটা লাগবে বাজেট কষে সেই টাকাটা আমরা বাজার থেকে কালেকশন করে বাইরে পশ্চিমবঙ্গের বাইরে যেসব ছেলেরা কর্মসূত্রে রয়েছে তাদের কাছ থেকে নিয়ে আমরা টাকা ব্যয় করবো, ওনার দিকে হাতে তুলে দেবো, সেইভাবে রিপেয়ারিং করবো, সেই রকমই একটা সিদ্ধান্ত উনি দিলেন। হ্যাঁ, মানে তড়িৎ বেড়া দেখুন, ব্রিজ নিয়ে অ্যাকচুয়ালি এলাকার সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ কেউ দেখায়নি। ব্রিজটা আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত শুধু নয়, ঘোষপুর বলুন, পোল 1, পোল 2, খানাকুল 2 বলুন বা পাশের জেলা মেদিনীপুর, এটা মানুষের নিত্য দৈনন্দিন দাবি। এটা একটা, এই ব্রিজটা হওয়া প্রয়োজন। আমরাও বলছি, আপনারা এখানে আসছেন আপনারাও বলবেন, বা আমাদের পঞ্চায়েত যারা মেম্বার আছে বা সাধারণ মানুষ সবাই বলবে। তারা এটাই বলতে আসছিলেন যে আমাদের ব্রিজটা, যেহেতু তারা আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের টেন্ডার মানে উৎসব, তারা শুনে এসেছে, জিজ্ঞেস করেছে যে টেন্ডার হচ্ছে, আমাদের ব্রিজটা কি হবে, সেটাই তারা জানতে এসেছিল। মানে সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে উৎসাহের সাথে তাদেরকে বললাম না, ব্রিজের টেন্ডারটা আমাদের এখান থেকে হচ্ছে না, ওটা ইরিগেশন থেকে খুব তাড়াতাড়ি হবে। এই জন্য সাধারণ মানুষেরা এসেছিল, অ্যাকচুয়ালি বিক্ষোভও না কিছু না, তারা উদ্গ্রীব উৎসাহী হয়ে এসেছিলেন।